বন্ধুরা, আজ আমাদের শ্রীনগরকে বিদায় জানাবার পালা। তো বিদায় জানাবার আগে সকাল সকাল আমরা শ্রীনগরের শঙ্করাচার্য মন্দির দর্শনে পৌঁছে যাই। আমাদের গাড়ি যেখানে আমাদের ড্রপ দিয়েছিল সেখান থেকে শঙ্করাচার্য মন্দির দর্শনের জন্য আমরা কিছুটা পায়ে হেঁটে ওপর দিকে উঠতে থাকি। মন্দিরের চেকিং পয়েন্টে নিজেদেরকে চেকিং করিয়ে আস্তে আস্তে এবার এগোতে থাকি। এই আমাদের শঙ্করাচার্য মন্দিরে ওঠার সিঁড়ি। টোটাল 243 খানা সিঁড়ি অতিক্রম করে আপনাকে মন্দিরে পৌঁছাতে হবে। আসুন আমরা এই শঙ্করাচার্য মন্দিরের কিছু পৌরাণিক তথ্য আমরা জেনে নিই। শঙ্করাচার্য মন্দিরের আর এক নাম জেঠেশ্বর মন্দির। বৌদ্ধরা এই মন্দিরকে পাশ পাহাড় নামে ডাকে। এই মন্দিরটি শ্রীনগর শহর থেকে 1000 ফুট উপরে অবস্থিত। এটি 200 খ্রিস্টাব্দ পূর্বে নির্মাণ হয়েছিল। মন্দিরের বর্তমান ভবনটি নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। আদি শঙ্করাচার্য এই মন্দিরে এসেছিলেন বলে এই মন্দিরটির সঙ্গে তার নামটি জড়িত হয়। 2500 বছর আগেও এই মন্দিরটি অবস্থিত ছিল। আদি শঙ্করাচার্য এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেন। তখন থেকে এই মন্দিরটি একটি হিন্দু মন্দিরে পরিণত হয়। বৌদ্ধরাও এই মন্দিরটিকে পবিত্র বলে মনে করেন। এই মন্দিরের উপর থেকে আপনি পুরো শ্রীনগরের একটি অপূর্ব ভিউ উপভোগ করতে পারেন, যা আপনার মনকে এক অন্য জায়গায় পৌঁছে দেবে। এই সেই শঙ্করাচার্য মন্দির, যেখানে আমরা 243 খানা সিঁড়ি অতিক্রম করে পৌঁছালাম, আর ওপর থেকে এক অভূতপূর্ব সুন্দর পুরো শ্রীনগরকে উপভোগ করলাম, যেখানে ডাল লেকের উপর ভাসমান হাউসবোট, সুন্দর পাহাড়, সমস্ত কিছু নজরবন্দি করলাম। বহু মানুষের ভিড়ে লম্বা লাইন দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলাম এবং আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে চললাম। এই জায়গাটি শঙ্করাচার্য সেই তপস্যা ঘর, যে ঘরে উনি তপস্যা করেছিলেন, এটি আমরা দর্শন করে মন্দির দর্শন করে এবার আবার আমাদের ফেরার পালা। আবার 243 খানা সিঁড়ি অতিক্রম করে আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম।